হ্যাঁ, একদমই। দেখো, বীরভূমের যে দেউচা পাঁচামি কয়লা প্রকল্প, সেই কয়লা প্রকল্পের কিন্তু ইতিমধ্যেই ১৬০০ জনকে গ্রুপ ডি এবং জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়ে গিয়েছে। আজকে আবারও চাকরির নিয়োগপত্র দেওয়া হলো টোটাল ৫০ জনকে, এবং এই ৫০ জনকেই কিন্তু গ্রুপ ডি নিয়োগপত্র, চাকরির যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র কিন্তু দেওয়া হয়েছে। এদিন বিধান রায় এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে জুনিয়র কনস্টেবলের যোগদানের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দশম শ্রেণী। সেটাকে কিন্তু মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে, যেহেতু এটা প্রত্যন্ত এলাকা, তাই কিন্তু তিনি সেটাকে অষ্টম শ্রেণী করেছিলেন, এবং পরবর্তীকালে শারীরিক সক্ষমতাতেও কিন্তু ছাড় দিয়েছিলেন এই জুনিয়র কনস্টেবলের যোগদানের জন্য। কিন্তু পরবর্তীকালে অনুব্রত মণ্ডল তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেন যে এই এলাকার অনেক মানুষ এখনো পর্যন্ত আছেন যারা অষ্টম শ্রেণী পাস নন, বা তাদের শারীরিক সক্ষমতার ক্ষেত্রে তারা সক্ষম নন শারীরিকভাবে, অথবা তাদের অন্যান্য কোনো প্রবলেম আছে, তবে তারা কি সেই চাকরি করতে পারবে না? তখনই কিন্তু অনুব্রত মণ্ডল আবদার করেন যে যেন গ্রুপ ডি নিয়োগপত্র দেওয়া শুরু হয়। সেই আবদারে কার্যত মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছিলেন এসআরডি এর চেয়ারম্যানের আবদারে, এবং পরবর্তীকালে কিন্তু গ্রুপ ডি তে নিয়োগপত্র দেওয়া চালু হয়। এবং আজ পর্যন্ত এই যে মোট নিয়োগপত্র দেওয়ার সংখ্যা, সেটা হচ্ছে ১৬৫০, যার মধ্যে অধিকাংশ জনই কিন্তু চাকরিতে যোগদান করেছেন, এবং তার মধ্যে এখনো পর্যন্ত কিছু জন আছেন যারা কিন্তু ট্রেনিং পিরিয়ডে রয়েছেন, অর্থাৎ জুনিয়র কনস্টেবলের চাকরির ক্ষেত্রে। সব মিলিয়ে এখনো পর্যন্ত দেউচা পাঁচামির মানুষদের মুখে হাসি ফুটেছে, এবং জেলা শাসক আরো যে বিষয়টা জানিয়েছেন যে ভ্যাকেন্সি আস্তে আস্তে কমে আসছে প্রচুর চাকরির নিয়োগপত্র দেওয়ার কারণে, যার জন্য সরকারের কাছে কিন্তু আরো আবেদন জানানো হয়েছে, দাবি করা হয়েছে যেন আরো ১০০০ পোস্টের ভ্যাকেন্সি জেনারেট করা হয়। সেই ভ্যাকেন্সি জেনারেট হলে পরে কিন্তু আবারও এই ১০০০টি যে শূন্য পদ, সেগুলিতে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। সুস্মিনা, ধন্যবাদ ঋতুভাস। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা, পরিকল্পনা এবং নির্দেশে এই দেউচা পাঁচামি দেওয়ানগঞ্জ হরিণশিঙ্গা, যেটা সংক্ষেপে আমরা ইংরেজিতে বলছিলাম ডিপিডিএইচ, বাংলায় বলছিলাম দেউচা পাঁচামি, এই দেউচা পাঁচামি যে কয়লা প্রকল্প, সেই কয়লা প্রকল্পে তার অভাবনীয় এবং অতুলনীয় যে মানবিক প্যাকেজ, সেই মানবিক প্যাকেজের ডাকে সবাই সাড়া দিয়ে কিন্তু তারা দলে দলে তারা জমি দিয়েছেন, তারা স্বেচ্ছায় জমি দিয়েছেন, এবং অন্যদেরকেও জমি দিতে সাহায্য করেছে।